আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এর বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই অন্যায় কাজে বা যেই গুনহায় অনেকেই অজান্তে লিপ্ত, আবার অনেকে জেনে শুনে সেই গুনহায় লিপ্ত, আর তা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আর এর সাথে মানুষ ছাড়াও যে কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম কাজ। কোনো আল্লাহর সৃষ্টিকে, আর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মখলুক হচ্ছে মানুষ, রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষকে আমি অতি উত্তম অবয়বে সৃষ্টি করেছি, উত্তম আকার আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছি। মানুষকে যত সুন্দর করে বাহ্যিক আভ্যন্তরীণ দিক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন পশু পাখিকে, এমনকি জিনকেও আল্লাহ এত সুন্দর করেন। যত বৈশিষ্ট্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, তা আল্লাহ কোনো সৃষ্টিকে দেননি। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া হারাম। আর বিশেষ করে মানুষের মাঝে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন মুসলিম, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে মুসলিম, তাদের কষ্ট দেওয়া আরো কঠিন হারাম। মুসলিমদের মাঝে আবার যারা মুসলিমদেরকে জান্নাতের পথ দেখিয়ে থাকে, উলামায়ে কেরাম এবং দ্বীনের দোয়াত এবং মুসলিহীন সংস্কারক, তাদেরকে কষ্ট দেওয়া আরো বেশি মারাত্মক অপরাধ, যার পরিণাম ভয়াবহ দুনিয়া এবং আখিরাতে। কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে ইহকালে এবং পরকালে। দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে, পরকালেও লাঞ্ছিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের অন্যায় থেকে, অপরাধ থেকে, কাউকে কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে, ক্ষতি করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শরীয়তের বিধান লা দারারা ওয়ালা দিরার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কারো ক্ষতি সাধন করবেন না, আর তোমারও কেউ যেন ক্ষতি সাধন না করে। না আপনি অন্যের ক্ষতি করবেন, না অন্য আপনার ক্ষতি করবে, এমনকি নিজের ক্ষতি নিজেও করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আত্মহত্যাকে, নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ওপর সীমা লঙ্ঘনকে, নিজের শরীরের কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করাকে আল্লাহ হারাম করেছেন। এমন মেডিসিন নেওয়া যে মেডিসিন আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে, তা আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। এটি হচ্ছে শরীয়তের কায়দা বা নীতিমালা। তো আজকের আলোচনার বিষয়বস্তু কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে, এ দুনিয়া আখিরাতে ভয়াবহ পরিণাম, এবং বিশেষভাবে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরনগুলি। কারণ অনেকে মনে করেন যে আমি তো কাউকে কষ্ট দিই না, কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন আপনার জ্ঞানের শোচনীয়তার কারণে, বিবেকের দুর্বলতার কারণে, মানবতার আপনার অধপতনের কারণে, আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামের বিধিবিধান থেকে সরে যাওয়ার কারণে, ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আপনার অভাবের কারণে, ত্রুটির কারণে আপনি অপরাধ করছেন, কষ্ট দিচ্ছেন, কিন্তু আপনার অনুভূতি হ্রাস পেয়ে গেছে। আপনি টের পাচ্ছেন না যে আমি তো কষ্ট দিলাম। আপনি বুঝতে পারেন না, আরেকজন কেমন করে বুঝতে পারে যে আমি এটা কষ্ট দিলাম। যাকে কষ্ট দিল সে কি করে অনুভব করলো যে আমাকে সে কষ্ট দিল? তো কষ্ট দেওয়া হয় কিভাবে? প্রথমে এটা দিয়ে শুরু করি। কষ্ট দেওয়া হয় কথার দ্বারা আর কাজের দ্বারা। আচার আচরণ দ্বারাও কষ্ট দেওয়া হয়, আর কথার দ্বারাও কষ্ট দেওয়া হয়। অনেক সময় কোনো কথা বলেননি আপনি, কিন্তু কাউকে কষ্ট দিলেন আপনি। যার রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে রেখে দিচ্ছে,
লিফটে যখন উঠছে বা নামছে তখন স্মোকিং করছে, ধূমপান করছে, আর গন্ধ দিয়ে ভরে রেখে দিল, সেই লিফটে আর ঢোকা যাচ্ছে না। বললাম আমি গত সপ্তাহে লিফটে ঢুকছি, আর এক হারামখোর খবিস নোংরা এই আপনার সিগারেট খায়, সে তার হয়তো 1-2 মিনিট আগে গেছে, দেখিনি, কিন্তু আমি জানি যে এই বিল্ডিংয়ে একজন এমন খারাপ লোক আছে যার কারণে সমস্ত বিল্ডিংয়ের যার যেসব ভাইরা বসবাস করে পরিবার নিয়ে তারা সবাই কষ্টে আছে এবং সবাই তাকে ঘৃণা করে, বদদুয়া দিয়ে থাকে। তো সেই লোকটি কারো কথা শুনতে চাই না, তো ভাবলাম যে সেই হবে, আর না হলে আর 2-1 আছে এরকম হারামখোর যারা এই সিগারেট খায়, খবিস খায়, পান করে। তো লিফটে ঢোকার পরে এত গন্ধ, সাথে সাথে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সিঁড়ি বয়ে গেলাম। তো এই লোকের যদি অনুভূতি থাকতো অথবা ইসলামের জ্ঞান থাকতো, ন্যায় অন্যায়ের যদি হিতাহিত জ্ঞান থাকতো, আর মানবতা থাকতো, আর ইসলাম না তাহলে মানবতাও যদি মানুষত্ব থাকতো, তাহলে কি কাজ তো করতো না। কারোর সাথে কথা বলে তো কষ্ট দেয়নি, কিন্তু তার আচার আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে, কিছু বদ অভ্যাস আছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু লোকের, বরং অধিকাংশ লোক, ওর না মুখে থুথু আসতেই থাকে। আমাদের কেন আসে না? রাস্তায় ধারে থুথু ফেলতে থাকে, আর রাস্তা দিয়ে মার্কেট এরিয়া দিয়ে হাঁটাহাঁটি করে, দেখতে পাবেন আপনারা। একটু বাতাস চললে পেছন থেকে হেঁটে যাচ্ছেন, আপনার গায়ে পড়ে গেল বা ছিটে পড়ল। আপনার সামনে এমনভাবে হাঁচি দিল যে তার হাঁচির নাক থেকে ছিটা, তার কাশফোঁটা আর ছিটা আশেপাশে ছড়িয়ে পড়ল। জীবাণু ছড়ালো, তার সাথে অরুচিকর পরিস্থিতি তৈরি করলো। এগুলি কষ্ট দেওয়া নাই? তো এইরকম যদি হাদিসওয়ালা হারা যদি এইভাবে এক একটা করে বলি, তাহলে সারা রাত বলে শেষ করা যাবে না। আজকাল মানুষরা মানুষকে যে কষ্ট দিয়ে থাকে কথার দ্বারা, কাজের দ্বারা, উদাহরণ দেওয়ার শেষ নাই। তবে আমি 15টি পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসলে আপনার জীবনে অন্তত কষ্ট দেওয়ার ক্ষেত্রে সজাগ থাকবেন না, কষ্ট দিবেন না। অন্তত এতটা তো জানলেন যে এগুলোতে কষ্ট হয় মানুষকে, এগুলোতে আমারও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কি ইহুদিদের পূর্বজ বনি ইসরায়েলরা, অথচ মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু বেয়াদব ছিল এরা, সীমালঙ্ঘনকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে মূসা আলাইহিস সালাম, তাকে তারা কষ্ট দিয়েছে। রব্বুল আলামিন সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মুমিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না বদ চরিত্রের, চরিত্রহীন, খারাপ আচরণের, সীমালঙ্ঘনকারী, আল্লাযীনা আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল তাদের মতো। মূসা আলাইহিস সালামকে বনি ইসরায়েল ইহুদিদের পূর্বপুরুষরা বাপদাদারা কষ্ট দিয়েছিল, তাদের মতো তোমরা নোংরা চরিত্রের হইও না, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ হও, মুসলিমের মতো মুসলিম হও। লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, আল্লাহ রাব্বুল তাকে দোষমুক্ত করেছিলেন। তিনি যে রোগমুক্ত, দোষমুক্ত, সেটা সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বড়ই সম্মানিত নবী ছিলেন, মর্যাদাবান রাসূল ছিলেন। এই আয়াত দিয়ে শুরু করছি, যে আয়াতটি সূরা আহজাবের আয়াত নম্বর 69। বললাম যে কষ্ট দেওয়া হয় কথা দিয়ে আর কাজ দিয়ে। 1 নম্বর কষ্ট দেওয়া, কাউকে গালমন্দ করে। সে আপনার স্ত্রীকে গাল দেন, স্বামীকে গাল দেন, অনেক খারাপ চরিত্রের মহিলারা আছে, ঝগড়া হলে স্বামীকেও গাল দেয়, সমানে গাল দেয়। যেমন স্বামী গাল দিচ্ছে, সেও খারাপ, সেও নোংরা, তো স্ত্রীও স্বামীকে গাল দিচ্ছে। স্বামীও তুই তাকার করছে, তো স্ত্রীও তুই তাকার করছে স্বামীকে। যেমন অকথ্য ভাষা স্বামী বলতে পারে, অকথ্য ভাষাতে স্ত্রীও বলতে পারে। কত লোক আমার কাছে এসেছে, স্ত্রীকে তালাক দিয়ে, কেন তালাক দিলে তুমি? বলছে টেলিফোন এইখানে
3000 কিলোমিটার দূর থেকে এইখানে টেলিফোনে কথা বলছে, একটু কিছু শাসন করতে কিছু বলতেই আমি তুই বলেছি, ও তুই তুই করে আমাকেও গাল দিতে লেগেছে। তখন আমার রাগ বরদাস্ত হয়ে তালাক তালাক, সব শেষ। বুঝতে পেরেছেন? তো গাল মন্দ করা সেটা যাকেই দেন, বাপ মা ছেলে মেয়েকে গাল দিক, ছেলে মেয়ে বাপ মাকে দিক, যেটা সবচাইতে বড় কাবিরা গুনাহ আল্লাহকে রসুলকে গাল দেওয়ার পরে। গাল দেওয়ার স্তর আছে, সবগুলি হারাম, কিন্তু হারামের ওপর কঠিন হারাম রয়েছে, আকবরুল কাবায়ের রয়েছে। আল্লাহকে গাল দাও, আল্লাহর দুশমন, নাস্তিক, জালেম, মুশরিক, কাফেররা অনেকে আল্লাহকে গাল দিয়ে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে। সবচেয়ে বড় অপরাধ। দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। গাল বন্ধ করা এক কথা, কাউকে গাল বন্ধ করা যাবে না, আপনার ছোট হোক বড় হোক, দুশ্মন হোক, এমনকি দুশ্মন হোক, শত্রু। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদেরকে গাল দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মানে অন্যের পূজা করে, মানে কাফেরকে গাল দিও না। আর একটা তাফসীর হচ্ছে যে তাদের দেবদেবীকে গাল দিও না, জি, অথচ শিরক করছে, কুফরি করছে, তাদেরকে গাল দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর দুটি তাফসীর হইতে পারে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মুশরিক বহুত্ববাদী কাফেরেরা, তাদেরকেও গাল দেবে না, তাদের কুফরির কারণে, তাদের অপরাধের কারণে, শিরকের কারণে। আর তাদের দেব দেবী যেগুলি কোনো কিছুই করতে পারে না, তাদেরকেও গাল দেবে না, যদিও ধর্ম বাতিল ভ্রান্ত। কেন? কারণ এর রিয়াকশন আছে, প্রতিক্রিয়া আছে। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তারা যে আল্লাহকে গাল দিতে লাগবে তাদের মূর্খামির কারণে, অজ্ঞতার কারণে। ভাবছে তোরা আমাদের দেবদেবীকে গাল দিবি, তো তোদের আল্লাহকে আমি গাল দেবো বা আমরা গাল দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন। যারা তর্ক বিতর্কে জড়ালে বা একটু কিছু ঝগড়া হলে মনে মনে গালাগালি শুরু করেন, আপনার কারণে আপনার বাপ গাল খাচ্ছে, আপনি ঝগড়া করছেন, আপনি তো গাল খেলেন, আপনার বাপও গাল খেলো, জোড়া গালি বুঝেন তো দেশে, আপনার মাও গাল খাচ্ছে, আপনার বংশধর যারা কোনো অপরাধ করেনি, আপনি তর্ক করেছেন, আপনি ঝগড়া করেছেন, আপনার কারণে তারা গাল খাচ্ছে। গালমন্দ করা। কাফের মুশরিকদের সম্পর্কে, ইহুদীদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হে নবী, তুমি অবশ্যই শুনতে পাবে, তোমাকেও গাল খেতে হবে, শুনবে তুমি, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। সরাসরি গাল দেবে, আর না হলে চোখের আড়ালে গাল দেবে, তোমার কাছে খবর আসবে যে আমাকে গাল দিয়েছে। কারা? মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান, তারাও গাল দেবে, নবীর মানহানি করবে, ব্যঙ্গচিত্র করবে, কোরআনকে জ্বালাবে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আর যারা মুশরিক কাফের, তাদের থেকেও তুমি শুনতে পাবে আযান কাসীরা, বহু রকমের কষ্ট। এক রকমের কষ্ট না, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, সব রকমের কষ্ট দিতে পারে, সব রকমের কষ্ট দিতে পারে আপনাকে। কথার দ্বারা কষ্ট দিতে পারে, কাজে কষ্ট দিতে পারে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 186, সহিহ মুসলিমের 66 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না, অথচ মুসলিম, নামাজ পড়েছে, সহি আকীদার দাবিদার, কিন্তু কিসের জন্য জান্নাতে যাবে না? মাল্লা ইয়ামান, এমন ব্যক্তি যার চরিত্র খারাপ, মাল্লা ইয়ামানু জারুহু, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে, তার গালমন্দ থেকে, কষ্ট দেওয়া থেকে। পাড়া প্রতিবেশী কষ্ট দেয়। আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো, অধিকাংশ লোকের ভাষা এত খারাপ, এত নোংরা ভাষা, অকথ্য ভাষা, যা মুখে আসে তাই বলে, আউযু বিল্লাহ।
আউযুবিল্লাহ। এরা জান্নাতে যাবে না, যদিও নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, হজ উমরা করুক না কেন, যতই ফরজ ওয়াজিব আদায় করুক না কেন। কিসের জন্য? কারণ লায়ামানো যাও, তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, যাদের সাথে রুমমেট ইত্যাদি, শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয়, আপনি যেখানে বসবাস করছেন, যেখানে আপনি চলাফেরা করছেন, আপনার কলিগ, আপনার অফিসের আপনার কলিগ, অথবা আপনার রুমমেট, অথবা আপনার সাথে সফর সঙ্গী, প্লেনে যাচ্ছেন, পাশে একটা লোক বসলো, এর মধ্যেই আপনার এই 2-4 ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয়ে গেল। কোন জায়গায় ওয়েটিং রুমে বসেছেন, আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন, ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া হয়ে গেল। লা ইয়াদখুলু জান্নাহ, জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে এই হাদিসটি অন্য ভাষায় রয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মুসলিম নয়, মুমিন নয়, মুমিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা 3 বার করে কসম করে বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়, কারা মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নেবার, আশেপাশের লোকেরা যাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তার অনিষ্ট থেকে নিরাপদ নাই। অনেক ভাইরা এখানে আসেন, আসার পরে পাশে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হয়তো ক্লাসে বসেছেন, আলোচনা শুনতে বসেছেন, ওর মাঝে আপনার কথার দ্বারা অথবা কাজের দ্বারা, আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছেন। আর তারপরে আমার কাছে অভিযোগ আসে যে আপনার অনেক পুরাতন ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করে। কষ্টদায়ক কথা। এই সামান্য কিছুক্ষণের মধ্যে কষ্ট দিয়ে দিলেন, তাহলে সারা জীবনের জীবন সঙ্গী, তা সে আপনার অনিষ্ট থেকে, আপনার কষ্ট থেকে, হ্যাঁ, আপনার জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন থেকে কি করে মুক্তি পাবে, কি করে রক্ষা পাবে, কি করে আপনি স্ত্রীকে শান্তি রাখবেন, কি করে ছেলে মেয়েদেরকে শান্তি রাখবেন, কি করে বাপ মাকে শান্তিতে রাখবেন, আপনি আপনার ভাই বোনকে কি করে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন? আরেকটি হাদিস শুনে মুসনাদ আহমদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, মদিনায় একজন মহিলা আছে, জনৈকা মহিলা, ইউযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, তার কথা খুব আলোচনা, মদিনায় চর্চা হচ্ছে যে অনেক বেশি নফল সালাত পড়ে, অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দান সাদকা করে, গায়রা আন্নাহা তুজিজিরানাহা বিলিসানিহা, তবে পাড়া প্রতিবেশীকে তার কথার দ্বারা, ভাষার দ্বারা কষ্ট দিয়ে থাকে, কষ্ট দেয়। নামাজে ত্রুটি ছিল না, রোজায় ত্রুটি ছিল না, জাকাত ছাড়া দান সাদকা তো ত্রুটি ছিল না, ওগুলো সব ঠিক ছিল, ইবাদত বন্দেগী ঠিক ছিল, কিন্তু আখলাক, চরিত্রে অধপতন ছিল, নৈতিকতা ছিল না, মানবতা ছিল না, কষ্ট দিয়ে থাকে পাড়া প্রতিবেশীকে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। আরে অস্থায়ী হোক আর স্থায়ী হোক, হ্যাঁ, পাপিষ্ট যদি কাফের না হয় তো অস্থায়ী জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি এটাকে হালাল মনে করে নেই, যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হালাল, তাহলে কাফের হয়ে যাবে তখন। তারপরে ওই লোক বলল যে আরেকজন মহিলা আছে, ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা, আরেকজন মহিলা আছে যার সালাত কম, শুধু ফরজ নামাজ পড়ে, আর সিয়াম শুধু রমজান মাসে রোজা রাখে, খুব কমই সারা বছর নফল রোজা রাখে। ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, নামাজ, দান সাদকা, রোজা এগুলি তার কম, আর যে দান খায়রাত করে সামান্য কিছু, ওই এক মুষ্টি ভিক্ষা দেয়, ফকিরের ভিক্ষা দেয় শুধু, কিন্তু ওয়ালা তুজিরানাহা বিলিসানিহা, তার পাড়া প্রতিবেশী কাউকে জীবনে কষ্ট দেয় না, সবার সাথে সুসম্পর্ক, তার সবার সাথে ভালো আচরণ করে। কালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করো। এই জন্য
কিছু কিছু হাদিস প্রমাণ করে যে আখলাক চরিত্রের বিষয়টি অনেক সময় নফল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ, ফরজের চাইতে গুরুত্বপূর্ণ না। আগে ফরজ সালাত, এই নয় যে কারো আখলাক চরিত্র আছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত, কোশ্চেন কালো জান্নাতে যাবে না, বেনামাজি। কথা বুঝতে পারছেন? কিন্তু ফরজ নামাজ শুধু পড়ে, আর তখনকার যুগে মুসলিম বেনামাজি হবে, নর হোক আর নারী হোক, এটা কল্পনার বাইরে ছিল। আজকের মতো এই আগাছা উম্মত ছিল না। সাহাবায়ে কেরামগণের জামানায় এটা কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়। মুনাফিকও নামাজ পড়তো। যারা আকিদার মুনাফিক, মদিনা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জ্বালা 300 জন ওই উহুদের ময়দান যেতে রাস্তা ফিরে চলে এসেছিল, তারাও নামাজ পড়তো। নামাজ পড়তো, কিন্তু অলসতার সাথে নামাজ পড়তো, নামাজ চুরি করতো, মানে ফজর হইতে গেল না, হ্যাঁ এইরকম রাতের অন্ধকারে এশাতে গেল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের ওপর এশা আর ফজর। রাতে এশাতে অন্ধকারে কষ্ট লাগে যেতে, সুতরাং যায় না। আর ধরাও খাবে না সাহাবায়ে কেরামদের কাছে, কেউ বুঝতেও পারবেন না, কারণ আজকালের মতো লাইটিং নেই। ছিলাম, তুমি দেখোনি হয়তো, আমি ছিলাম তো, নামাজ পড়তো। তাহলে তখনকার মুনাফিকরা আজকালকার বেনামাজি যাদেরকে মুনাফিক হয়তো বলছেন না, মুনাফিকরা হয়তো বলছে, মনে করছি না আমরা, হ্যাঁ মুসলিম সমাজের আমাদের সদস্য মনে করছি, মুসলিম উম্মার তাদেরকে সদস্য মনে করছি, তাদের চাইতে ভালো ছিল। চিন্তা করুন বিষয়টি, নামাজের বিষয়টি কত হালকা করে দেখলে হবে না। কিন্তু শুধু ফরজ নামাজ পড়ে 17 রাকাত, নফল কোনো নামাজ নাই, শুধু রমজানের রোজা রাখে, শুধু জাকাত দেয়, কিন্তু চরিত্র ভালো, জান্নাতে যাবে। এই হাদিস প্রমাণ করে। মুসনাদ আহমদের 9298 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগীবে 2560 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। গালমন্দ করা, কাউকে গাল দেওয়া সম্পর্কে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারীতে 46 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 97 নম্বর হাদিস। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ বলছেন, মুসলিমকে গাল দেওয়া কি? ফাসেকের কাজ। মুসলিমকে গাল দিলেই যদি ফাসেক হয়ে যায়, সে পরিচিত হোক অপরিচিত, আপনার ভাষাভাষী অন্য ভাষাভাষী, তাহলে যদি আপনি স্ত্রীকে গাল দেন, সারা জীবনের সবসময় সঙ্গী তাকে যদি গাল দেন, আপনি ছেলে মেয়েকে গাল দেন, বাপ মাকে যদি গাল দেয় কেউ, ভাই বোনদেরকে যাদের সাথে রক্তের একই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসে, চিন্তা করো তো, তাদেরকে যদি গাল দেয় কেউ, হ্যাঁ আত্মীয় স্বজনকে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, তাদেরকে যদি গাল দেয়, চিন্তা করুন। আলেম ওলামাদেরকে কেউ যদি গাল দেয়, যারা জান্নাতের পথ দেখায় জাহান্নামের পথ থেকে নিয়ে আসছে ফিরিয়ে বিভ্রান্তদেরকে, হ্যাঁ উদ্ভ্রান্তদেরকে, পথভ্রষ্টদেরকে, তাদেরকে যদি গাল বন্ধ করে, যেমনটা করছে আজকাল বেদাতপন্থীরা, হ্যাঁ যত বেদাতীরা রয়েছে তারা সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ আলেমদেরকে গাল দিয়ে থাকে, তাদের মানহানি করে থাকে। কিন্তু আল্লাহ কঠিন শাস্তি রেখেছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে, কঠিন শাস্তি রয়েছে। ফাসেকি কাজ, পাপিষ্ট, ফাসেক মানে পাপিষ্ট। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে পাপী লোকের কাজ, পাপিষ্ট লোকের কাজ। ফাসেক মানে আল্লাহ রসুলের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। ফাসাক ইয়াফসুকু মানে বেরিয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, সেটা ফুল বেরিয়ে যাওয়া হোক আর আংশিক বেরিয়ে যাওয়া হোক। এই জন্য বড় ফাসেক হচ্ছে কাফের, যে পূর্ণ মাত্রায় আল্লাহ এবং রসুল আনুগত্য থেকে বেরিয়ে গেছে। আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কাবিরা গুনাহতে, তারা ফাসেক। যতটা পাপ কাবিরা গুনাহ আছে, তত বেশি বেরিয়ে আছে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রাসূলের আনুগত্য করা তৌফিক দান করেন, নাফরমানি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সততার জীবনযাপনের তৌফিক দান করেন। বলছিলাম প্রথম পয়েন্ট, সেখানে মুসলিমকে গাল দেওয়া কি ফাসেকের কাজ। গাল দিলি, গালাগালি করলি ফাসেক। কর্মক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ মানুষ এত ভাষা খারাপ, এত ভাষা খারাপ, কথাই কথায় গাল, কথাই কথায় গাল। আউযুবিল্লাহ। ফরমান সুপারভাইজার, তার আন্ডারে যারা কাজ করে, সব গাল ছাড়া কোনো আদেশই নেই, আদেশ নেই। নাউযুবিল্লাহ, পাপিষ্ট এরা। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমদের সাথে মারামারি করা
উত্তেজিত হয়ে লাফিয়ে একবারে মারামারি করতে চলে, তোর চাইতে কোম্পানি, কুফরি কাজ এটি। হালাল মনে করলে বড় কাফের, বড় কুফরি। আর যদি হালাল নাও মনে করেন যে অন্যায় কাজটি করছি কিন্তু মারামারি করছেন আপনি, তাহলে এটি আল্লাহ ছোট কুফরি, কাবিরা গুনাহ। কারণ আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। শুনে রাখেন ভালো করে ব্যাখ্যাটি, আল উখুওয়াতুল ঈমানিয়া, ঈমানি ভ্রাতৃত্ব। আমি আপনাদের ভাই, কিসের ভাই? হ্যাঁ, দ্বীনি ভাই, মানে ইসলামী ভাই। ইসলামিক ব্রাদারহুড যেটি রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে, সেটার আপনি নাশুকরি করলেন, আপনি মুসলিম ভাই বোনকে গালতি, যেটাকে কুফরি বলা হয়। নাশুকরি করা, অকৃতজ্ঞ হকে কুফরি বলা, কুফরাউন নেম।